হ্যালো বন্ধুরা, আমরা ক্লাস 10-এর যে ম্যাথের যে বইটা রয়েছে তার যে প্রথম চ্যাপ্টার রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কিছু অঙ্ক আমরা করেছি। আমরা এই যে সমাধান করছিলাম তার 4 দাগের কিছু অঙ্ক করেছি। আমরা দেখে নিই কোন পর্যন্ত করেছি। হ্যাঁ, 4-এর দেখো 5 পর্যন্ত করেছি। আজকে আমরা 4-এর 6 থেকে স্টার্ট করব। তো 4-এর 6-এর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো। 4-এর 6-এর অঙ্কটা রয়েছে হচ্ছে, দাঁড়াও, হোয়াইট রয়েছে, ডিজাইন নয়, ব্ল্যাক নিয়ে নিচ্ছি। দেখো, যে 6-এর যে অঙ্কটা রয়েছে সেটাও দেওয়া আছে 10x - 1/x = 3, আর বলে দিয়েছে x নট ইকুয়াল টু 0। তার মানে x এর মানটা 0 হবে না, বাকি যা খুশি হতে পারে, x এর মান 0 হবে না। তাহলে এখানে আমরা এলসিএম করে নেব। নিচে 1 দিলাম, 1 আর x এর এলসিএম কত হবে? x হবে। আর নিচে 1 থাকলে কি বলেছি, ডাইরেক্ট x দিয়ে উপরেরটার সাথে গুণ করো। 1 এর উপরে কত রয়েছে? 10x, আর x গুণ করলে কত হবে? x স্কয়ার। তাহলে সামনে কি ছিল? 10 ছিল, তাহলে 10x স্কয়ার মাইনাস এলসিএম মিললে উপরে যা আছে তাই, কত? 1 সমান সমান 3/1। কোনাকুনি গুণ করো, 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই হবে 10x স্কয়ার মাইনাস 1 = 3x, বা 10x স্কয়ার, এই প্লাসটা এই পাশে আসলে কি হবে? মাইনাস 3x, মাইনাস কত? 3x, মাইনাস 3x। আর এই এখানে কত রয়েছে? -1 সমান সমান 0। কি করেছি? এই প্লাসটাকে খালি এই পাশে নিয়ে এসেছি। এবার আমরা 10কে ভেঙে কত মেলাতে হবে? 3 মেলাতে হবে। 10কে ভেঙে কত মেলাতে হবে? 3 মেলাতে। তাই দেখো, যে 10 রয়েছে, 10কে ভেঙে কত লিখবো? 10 2 দিয়ে 5 দোকানে 10। তাহলে 5-এর থেকে 2 বাদ দিলে কত হবে? 5-এর থেকে 2 বাদ দিলে 3। তাহলে বা 10x স্কয়ার থাকবে, এই আমরা 3-এর জায়গায় খাতে কত লিখবো? 5 - 3, 5 - 2, সরি 3 নয় 2 রয়েছে এখানে, হ্যাঁ 5 - 2, বাইরে কত? x, -1 সমান 0। বা এখান থেকে কত, এখান থেকে কি লেখা যাচ্ছে দেখো, আগে কমন নেওয়ার দরকার নেই। 10x স্কয়ার মাইনাস 5x, এই মাইনাস আনসে কি করবে? প্লাস 2x -1 সমান সমান 0। এবার যে নিচের যে লাইনটা এসছে সেটা হচ্ছে 10x - 5x + 2x - 1। কি লিখবো? 10x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 = 0। ওই লাইনটাই আমরা লিখলাম। আবার এখান থেকে কত কমন আসছে? 5x কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কি পড়ে থাকছে? 5 দোকানে 10, 5 দিয়ে ভাগ করো 10কে 2, আর x স্কয়ার আর x, এখান থেকে x কমন নিয়েছি তাহলে একটা x পড়ে রয়েছে, আর এখান থেকে 5x কমন নিয়েছি তাহলে কত? 1, প্লাস এইখান থেকে দেখো এই জিনিসটা আমরা, এখানে দেখো 2x - 1 আমার এখানেও লাগবে, তাহলে x এর সামনে যা আছে 2 আছে আর 1 আছে, আমরা 1 কমন নিচ্ছি। তাহলে 1 কমন নিলে 2x - 1 = 0। এখান থেকে কত কমন আসছে দেখো, এখান থেকে কমন আসছে 2x - 1, আর কি পড়ে থাকছে? 5x + 1 সমান সমান 0। এই লাইনটা যদি না বোঝো, এখানে আমরা বলেছি x এর সঙ্গে যা থাকবে তাই কমন নেবো। x এর সঙ্গে কত আছে? 2 আছে, আর সঙ্গে কত আছে? 1ও তো আছে। তাহলে আমরা 2 কমন নিলে এখান থেকে 2 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 1 যদি কমন নিই, 1 কমন নিলে এখানে 2x থাকবে, আর 1 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 1ই হয়। এর জন্য এটা নেওয়া। এবার দুটো রাশির গুণফল 2x - 1 সমান সমান 0 হবে, এবং 5x + 1 সমান সমান 0 হবে। এখান থেকে আমরা 2x সমান সমান কত পাচ্ছি? 1, বা x = কত পাচ্ছি? 1/2। তাহলে x এর দুটো মান পাবো, একটা 1/2 আর একটা দেখছি কত আসে, বা 5x, এই +1 এর পাশে গেলে -1, বা x = কত হবে? -1/5। তাহলে x এর দুটো মান পেয়েছি, 1/2, আর এক হচ্ছে -1/5। তারপরে নেক্সটে চলে আসো, কি বলছে নেক্সট? 2 এরটা দেখো, 6 এর কত? 2, 4 এর 2, 6 এর নয়, সরি 5 করেছিলাম না, 7 এটা, 2 না 7। তাহলে 6 করেছি, আগেরটা 6 ছিল না এখানে, হ্যাঁ 6 ছিল, তাহলে এটা 7, এটা 4 এর 7। 4 এর অঙ্কই করছি, তাহলে কি রয়েছে পাতাচ্ছি? 2/x² মাইনাস 5/x প্লাস 2 = 0। বাইরে কি বলে দিয়েছে? x নট ইকুয়াল টু 0, মানে x এর মান 0 নেবা না, x এর মানটা 0 নেওয়া যাবে না। তাহলে আমরা এখান থেকে কি করব?
এর নিচে 1 দিয়ে দিলাম, তাহলে 1x আর এক্স স্কোয়ার এলসিএম কত হবে? এক্স স্কোয়ার হবে। তাহলে এইটা আর এটা মিলছে, উপরে যা আছে কত? 2 হবে, মাইনাস এক্স স্কোয়ারকে কত দিয়ে ভাগ? এক্স দিয়ে। এক্স স্কোয়ার মানে কটা এক্স? দুটো এক্স, তাহলে একটা এক্স চলে যাবে, একটা এক্স পড়ে থাকবে, ওই এক্স এর সাথে গুণ হবে, তাহলে কত হবে? 5x। আর নিচে 1 থাকলে কি বলেছি? এক্স স্কোয়ার যে এলসিএম পাবো সেটাকে ধরে নিয়ে তার পাশে বসিয়ে দাও, তাহলে 2 পাশে এক্স বলবে, 2x স্কোয়ার, মানে 1 থাকলে এলসিএম দিয়ে উপরেরটার সাথে গুণ করতে হয়, 0/1। কোনাকুনি গুণ করো, 1 দিয়ে এটাকে গুণ করো, 1 দিয়ে এটাকে গুণ করলে আমি সাজিয়ে লিখছি এটা, 2x স্কোয়ার আগে লিখবো, তারপরে -5x, তারপরে +2 ইকুয়াল টু এক্স স্কোয়ারের সাথে 0 গুণ করলে কত হবে? 0 হবে। তাহলে আমার এবার মিল টার্ম করতে হবে, কাকে কাকে ভেঙে? 2 আর 2, 2 দুগুণে 4, 4 কে ভেঙে কত মেলাতে হবে? 5। তাহলে 4 কে ভেঙে 2 দুগুণে 4, অথবা 4 কে তো এভাবে লেখা যায় 4 1 4, তাহলে এখানে তো 5 আসছে না, কিন্তু এখান থেকে 4 এর একে কত? 5। তাহলে এখানে আমরা 2x স্কোয়ার মাইনাস 4 + 1 লিখবো, বাইরে x + 2 ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস মাইনাসে কি হবে? -x প্লাস কত? 2 ইকুয়াল টু 0। এখান থেকে কত কমন আসছে দেখো? 2x কমন নিচ্ছি, 2x, তাহলে কি পড়ে থাকবে এখানে? একটা x পড়ে থাকবে, এই মাইনাস মাইনাস পড়ে থাকবে, আর 2 দিয়ে 2 দুকানে 4, আর x x মিলছে থাকবে না, তার মানে এবার এখানে x এর সামনে কত রয়েছে? -1, তাহলে -1 কমন নাও, x, এই প্লাস মাইনাসে কি করবে? -2 সমান সমান 0। এবার এই জিনিসটাকে আমরা পরের স্লাইডে লিখবো, তাহলে আমরা ওটা আগে লিখে নিচ্ছি, বা লাস্ট যে লাইনটা পেলাম সেটা হচ্ছে 2x x - 2, আর -1 কমন নিলে x - 2 সমান সমান 0, এই লাইনটা ছিল। একবার আমরা মিলিয়ে নিই, 2x x - 2 -1 x - 2। হ্যাঁ, এখান থেকে কি কমন আসছে দেখো? এই দুটো দাগের মধ্যে থেকে সেম জিনিস কি দেখতে পাচ্ছ? x - 2 দেখতে পাচ্ছ না? তাহলে x - 2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকছে? 2x - 1 সমান সমান 0। তাহলে যদি এটা হয়, এবার আমরা কি লিখতে পারি? x - 2 সমান সমান 0 লিখতে পারি, এবং দিয়ে কি লিখতে পারি? 2x - 1 সমান সমান 0। এখান থেকে x সমান সমান কত আসছে? -2, এ পাশে গেলে +2, বা 2x - 1 এ পাশে গেলে +1, বা x সমান সমান কত আসবে? 1/2। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 4 এর 8 4 এর 8 কি বলছে? x - 2/x + 2, এটা স্টার বসবে, +6 x - 2/x - 6 ইকুয়াল টু 1। আর এখানে x নট ইকুয়াল টু কত দেওয়া আছে? -2,6, মানে x এর মান -2 আর 6 নেওয়া যাবে না, -2 আর 6 হবে না। কেন হবে না? এখানে যদি তুমি x এর জায়গায় -2 বসাও, তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে 0। কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায়? কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যাবে না, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তাহলে কত হবে? 0 হবে। আর এটা আনডিফাইন্ড, এটা জানি না কত হবে, তাহলে এটা আমাদের আবার মুছতে হবে, মোছার জন্য আবার ইরেজার ইউজ করতে হবে। আমরা এবার একটা কালি চেঞ্জ করে নিই, অনেকক্ষণ ধরে ব্ল্যাক দিয়ে লিখে যাচ্ছি, আমরা একটা রেড নিয়ে নিই, বা গোলাপি নিয়ে নিই, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখানে আমরা কি করব? এলসিএম করব। কত কত হবে এলসিএম? এইটা আর এইটা পুরোটা আলাদা, তাহলে যা আছে তাই বসবে, মানে x + 2 হবে, আর সঙ্গে কি হবে? x - 6 হবে। তাহলে এইটা আর এটা মিলছে, এইটা আর এটা মিলছে, কি পড়ে থাকছে? x - 6, তাহলে x - 6 এই x - 2 এর সাথে গুণ অবস্থায় থাকবে, গুণ বলতে ব্র্যাকেটে রাখবো আমরা, প্লাস মাইনাস থাকলে আমরা বলেছি গুণ ব্র্যাকেটে রাখতে, তাহলে ভুল হবে না। প্লাস এইটা আর এইটা মিলছে, কি পড়ে থাকছে? এইটার সাথে গুণ অবস্থায় থাকবে, 6 বাইরে থাকবে, x - 2 আর x + 2 গুণ অবস্থায় রয়েছে, সমান সমান কত রয়েছে? 1/1। এখানে আমরা কি করছি দেখো, এইবার এই যে x রয়েছে না, x দিয়ে এই দুটোকে গুণ করো,
আগের দিনকে বলেছি এ এক্স দিয়ে এই দুটোকে গুণ, তাহলে এক্স আর এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার। এর আগে প্লাস রয়েছে, এর আগে কি রয়েছে মাইনাস রয়েছে, প্লাস মাইনাসে কি হবে মাইনাস 2x, আর এটা দিয়ে গুণ করলে কত হবে মাইনাস 6x। এবার 6 দিয়ে গুণ করছি, মাইনাসে মাইনাসে প্লাস 12। যদি না বুঝো তাহলে তুমি এইভাবে গুণ করতে পারো, সেটা হচ্ছে x মাইনাস 2 আর x মাইনাস 6 দেওয়া নিয়মে গুণ করো, এই দুটো গুণ করো, দুটোই প্লাস আছে, প্লাসে থাকলে প্লাস এক্স স্কোয়ার, এর আগে প্লাস রয়েছে এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2x, এর আগে মাইনাস রয়েছে এর আগে কি রয়েছে প্লাস রয়েছে, প্লাস মাইনাসে কি হবে এটা করেছে, এবার এটা প্লাস মাইনাসে কি হবে মাইনাস 6x, আর এই মাইনাস এনসে কি হবে প্লাস 6 দোকানে 12, গুণের ক্ষেত্রে মাইনাস এনসে প্লাস হয়, তাহলে কি লিখেছি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 6x প্লাস 12 প্লাস 6 দিয়ে এটাকেও গুণ অবস্থা 6 বাইরেই থাক x দিয়ে গুণ কর, বা এটা দেখো সূত্র পড়েছে গুণ করার দরকার নেই, এটা কিসের সূত্র পড়ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এটা এরমও যদি লেখা থাকতো এ মাইনাস বি আর এ প্লাস বি, এটা থাকলেও কি একই জিনিস, কত হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কত এক্স, বি কত 2, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস বি 2 স্কোয়ার। এইটা কি হবে দেখো, এবার এটা দিয়ে গুণ, এক্স দিয়ে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, এ এক্স এর সাথে গিয়ে বসবে 2x হবে, এর আগে প্লাস ছিল এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়েছে, এর আগে মাইনাস এর আগে কি হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 6, আর 6 এর পাশে গিয়ে কে বসবে এক্স মাইনাস 6 হলো, এই মাইনাস আর এখানে কি রয়েছে প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, মাইনাস কত 12, বা ওপরেরটা দেখো কি রয়েছে, ওপরে এখানে এক্স স্কোয়ার রাখলাম মাইনাস 6 আর 2 কত 8 মাইনাস 8x হবে প্লাস 12 প্লাস 6 দিয়ে গুণ করো, বা এটা ব্র্যাকেটে থাক, এটা এক্স স্কোয়ার পরে গুণ করছি 2 স্কোয়ার মানে কত 4, আর নিচে কি রয়েছে দেখো এক্স স্কোয়ার, এটার আগে কি রয়েছে মাইনাস এর আগে কি রয়েছে প্লাস, তাহলে প্লাস মাইনাস থাকলে কি করতে হয় বিয়োগ করতে হয়, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 6 থেকে 2 বাদ দিলে কত 4, বড়র আগে কি রয়েছে মাইনাস, তাহলে মাইনাস 4x মাইনাস 12 সমান সমান কত 1/1। এবার আমরা পরের স্লাইডে যাব, আর এইটা হচ্ছে আবার লিখবো, পরের স্লাইডে যাব আর ওটা আবার লিখে নেব। তাহলে পরের স্লাইডে যদি আমরা যাই, এটাকে এটা চলে এসেছি, সবার শেষ যে লাইনটা ছিল সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x ছিল মনে হয়, এক্স স্কোয়ার মাইনাস 8x, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12, আর ব্র্যাকেটের বাইরে ছিল 6, ব্র্যাকেটের বাইরে ছিল এক্স স্কোয়ার মাইনাস 4, আর বাইরে ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 সমান সমান 1/1। আমরা আরেকবার দেখে নিই, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 আর উপরে ছিল প্লাস 6x স্কোয়ার মাইনাস 4, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো কি করছি, বা এক্স স্কোয়ার দাগ তো থাকবেই নিচে, এক্স স্কোয়ার মাইনাস 8x থাকবে প্লাস 12 থাকবে, আর প্লাস 6 দিয়ে গুণ করছি তাহলে 6x স্কোয়ার হবে, 6 গুণ করলাম ব্র্যাকেটের পাশ তুলে, তারপরে প্লাস মাইনাসে কি হবে মাইনাস 4 6 কত হবে 24, আর নিচে দেখো কি আছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 1/1, কোনাকুনি গুণ করো 1 দিয়ে এটাকে গুণ করো, বা আরেকটা কাজ করি আরো একটু ইজি করে নিই, এটা 6টা আর একটা 6টা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার মানে কটা হবে 7টা এক্স স্কোয়ার। এখানে দেখো মাইনাস কত 8x আছে, আগে এক্সটা লিখে নিই, এখানে 12 প্লাস মাইনাস 24 রয়েছে প্লাস 12 রয়েছে, তাহলে 24 থেকে 12 বাদ দিলে কত হবে 12 হবে, বড়র আগে কি রয়েছে মাইনাস, 24-এর আগে কি রয়েছে মাইনাস, তাই মাইনাস 12 হবে, আর নিচে কি পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 ইকুয়াল টু 1/1, কোনাকুনি গুণ করো 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 ইকুয়াল টু কত হবে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, এক্স গুলোকে একদিকে নিয়ে আসার চেষ্টা করছি, তাহলে 7x স্কোয়ার মাইনাস কত হবে এক্স স্কোয়ার, আর সমান চিহ্নের উভয় দিকে কত রয়েছে মাইনাস 12 কেটে দিলাম, তারপরে কি রয়েছে এখানে মাইনাস 8x থাকছে, আর এই মাইনাস 4x এই পাশে আসলে কি হবে প্লাস 4x সমান সমান 0।
এবার দেখো, বা এই এক্স সেভেন সেভেন এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে কত হবে? সিক্স এক্স স্কোয়ার। কত হবে? সিক্স এক্স স্কোয়ার। এবার দেখো, 8-এর থেকে 4 বাদ দিলে কত হবে? 8-এর থেকে মানে 8টা এক্স এর থেকে 4টা এক্স বাদ দিলে কত? 4টা এক্স পড়ে থাকবে, বড়র আগে কি রয়েছে? মাইনাস, তাহলে মাইনাস 4x সমান সমান কত? 0। এবার এখান থেকে কত কমন আসছে? এখান থেকে আমরা কত কমন নিতে পারি? 2x কমন নিতে পারি, কারণ x তো যাবেই। আর 2 দিয়ে দেখো 6কেও ভাগ করা যায়, 2 দিয়ে 4কেও ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? 3 দুকানে 6, পরে থাকবে কি একটা x। আর এখান থেকে x তো কমন নিয়েছি, x থাকবে না। তাহলে 2 দিয়ে 2 দুকানে কত? 4 সমান সমান 0। তাহলে আমরা কি লিখতে পারি? 2x সমান সমান 0। অতএব আমরা লিখতে পারি 2x সমান সমান 0 এবং 3x মাইনাস 2 সমান সমান 0। বা এখান থেকে আমরা কি লিখতে পারি? x সমান সমান 0/2। তাহলে আমরা এখান থেকে কি লিখবো? x সমান সমান 0। আর এখান থেকে আমরা কি লিখবো? 3x সমান সমান, এই মাইনাসটা পাশে গেলে কত হবে? +2। বা x সমান সমান কত হবে? 2/3। তাহলে x এর দুটো মান পেয়েছি, একটা 0, একটা 2/3। তাহলে আমরা 8ও করে ফেলেছি। পরেরটা দেখো, এটা করলাম 8। 9 দেখো, 9টা 9টাও স্টার হবে। এটা 6, এটা হচ্ছে 4-এর 9, সবই 4-এর 9 রয়েছে স্টারের মধ্যে। কত কত রয়েছে? এ 1/x মাইনাস 3 রয়েছে, আর -1/x প্লাস 5 রয়েছে, ইকুয়াল টু রয়েছে 1/6, ব্র্যাকেটের বাইরে x নট ইকুয়াল টু 3 বলেছে, আর 5, মানে x এর মান 5 অথবা 3 হবে না, বাকি যা খুশি হতে পারে। তাহলে আমরা কি করব? এলসিএম করব না। তাহলে x মাইনাস 3 আর x প্লাস 5 কত হবে? x মাইনাস 3 আর x প্লাস 5। এইটা এটা মিলছে, উপরে এইটা আছে, এইটা উপরের সাথে গুণ হবে, তাহলে x প্লাস 5 মাইনাস এইটা এটা মিলছে, এইটা থাকছে, এই মাইনাস আছে বলে আমরা এটাকে ব্র্যাকেটে রাখবো। সমান সমান কত হবে? 1/6। বা উপরেটা দেখো, x প্লাস 5 মাইনাস ভেতরে গুণ করছি, এর আগে প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর এই মাইনাস আর এই মাইনাস কি করবে? প্লাস 3। এটাকে গুণ করো আগের বারের মতো, x আর x গুণ করলে কত হবে? x স্কোয়ার। এর আগে প্লাস, এর আগে কত? মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস, কত হবে? 3x। এর প্লাস আর এর আগে কি রয়েছে? প্লাস, প্লাসে প্লাসে প্লাস 5x হবে, প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস, 3×5 = 15। পাঁচ আর 3 কত হবে? 8। এক্স স্কোয়ার, 5-এর থেকে 3টে বাদ দিলে দুটো এক্স থাকবে, -15 ইকুয়াল টু 1/6। এক্স স্কোয়ার, 5-এর থেকে 3টে বাদ দিয়ে দুটো এক্স, -15 ইকুয়াল টু এটা। আমরা নেক্সট পরের পেজে লিখছি, কারণ এটা লিখলে আবার ওখানে লিখতে হবে। আমরা তাহলে এই লাইনটা আবার লিখবো, টু এক্স -15, 8/2x -15 সমান সমান কত? 1/6 ইকুয়াল টু কত হবে? 1/6। 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2x -15 ইকুয়াল টু 6×8 = 48। বা এক্স স্কোয়ার প্লাস 2x -15, এই 48 এই পাশে আসলে কত হবে? প্লাস, এই পাশে আসলে মাইনাস হবে, -48 ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার প্লাস 2x, দুটো মাইনাস, 48 মাইনাস 48, 15 আগে কি রয়েছে? মাইনাস, তাহলে দুটো মাইনাস থাকলে যোগ করো, তাহলে 48 আর 15 যোগ করলে কত হবে? 63। বড়র আগে কি রয়েছে? মাইনাস, মাইনাস 63 ইকুয়াল টু কত? 0। বা এক্স স্কোয়ার প্লাস, এইবার আমরা 63কে ভেঙে কত মেলাবো? 2 মেলাবো। 63কে ভেঙে কত মেলাবো? 2 মেলাবো। তাহলে 63কে ভেঙে দেখো 7 নং কত?
63, 9 থেকে 7 বাদ, তাহলে 9 মাইনাস 7 ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস 63 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এখান থেকে কত কমন আসছে দেখো, এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে এক্স প্লাস 9 হবে। এখান থেকে মাইনাস 7 কমন যাবে, কারণ এক্স এর সামনে যা থাকে গুণ তাই, তাহলে এক্স এই মাইনাস এনে কি করবে প্লাস, আর 7 নং 9 7 দিয়ে 9 63কে ভাগ করো, 7 নং কত হয় 63 সমান সমান 0। এখান থেকে কত কমন আসছে দেখো, এক্স প্লাস 9, তাহলে এখানে কি পড়ে থাকছে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখবো, এক্স প্লাস 9 সমান সমান 0 এবং এক্স মাইনাস 7 সমান সমান 0। তাহলে এক্স এই প্লাসটা পাশে গেলে মাইনাস 9 হবে, বা এক্স এই মাইনাসটা পাশে গেলে কি হবে প্লাস। তাহলে এক্স এর দুটো মান পেয়েছি, একটা মাইনাস 7, একটা মাইনাস 9, একটা প্লাস 7। তো পরের কোশ্চেনে চলে আসো, পরে 10এরটা স্টার বসবে এবং ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে 10এরটা দেখো, হুম, 10এরটা কি আছে, এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 পূর্ণ 1/12, ব্র্যাকেটের বাইরে কি এক্স নট ইকুয়াল টু 0 আর মাইনাস 1, মানে এক্স এর মান 0 হবে না আর কত মাইনাস 1 হবে না। ঠিক আছে, না হয় না হবে, দেখবো কি আছে, বা এক্স বাই, আগে এক কাজ করি, এখানে আমরা এলসিএমটা একবার করে নিই, দুবার করে লেখার দরকার নেই, এলসিএম একবারই করব। তাহলে আমরা এটাকে মুছে দেব, হ্যাঁ মুছে দিয়েছি। আর এবার আমরা একটা অন্য কালি নেব, ব্ল্যাক নিই। তাহলে দেখো, এইবার এখান থেকে কত কমন, কত এলসিএম হবে, এই দুটো আলাদা না, দুটো আলাদা থাকলে দুটোই বসবে, তাহলে কি হবে এক্স ইন্টু এক্স প্লাস 1 গুণ অবস্থায় থাকলো, এইটা আর এইটা মিলছে, কি পড়ে থাকছে এক্স, এই এক্স এর সাথে গুণ হবে, এক্স এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, প্লাস এইটা আর এইটা মিলছে, কি পড়ে থাকছে এইটা, এইটা এর সাথে গুণ হবে, তার মানে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার হবে। কি করে, যেমন এইটা আর এটা মিলেছিল, এক্স আর এক্স গুণ করে কি করেছে এক্স স্কোয়ার, সেরকম এইটা আর এটা মিলছে, তাহলে এইটা সেম আছে না, তাহলে সেম থাকলে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, যেরকম এরও তার হোল স্কোয়ার করে দিতে পারতে এইভাবে, এই যে এক্স এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা কত হবে, 12 দুগুণে 24 একে 25, তাহলে 25 বাই কত হবে 2, 25/2 নয় সরি, 25 বাই কত নিচে রয়েছে 12 রয়েছে, বা নিচেরটা গুণ করলে এক্স আর এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার হবে, আর এক্স আর প্লাস 1 গুণ করলে কত হবে এক্স হবে, 1x হয়, 1 তো সামনে দেওয়ার দরকার নেই এক্স, এটা এক্স স্কোয়ারের মতো বসবে, প্লাস এটাকে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, যদি আমরা দেখি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হবে, এটাকে লেখা যায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ মানে কত এক্স, তাহলে কি হবে এক্স স্কোয়ার হবে, প্লাস 2 এ কত এক্স, বি কত 1, প্লাস বি স্কোয়ার মানে কত 1 স্কোয়ার, সমান সমান কত রয়েছে 25/12, বা আরেকটা লাইন আমরা এখানে লিখছি, সেটা হচ্ছে এখানে কি আসছে এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এই এক্স স্কোয়ার কটা রয়েছে দুটো, তাহলে 2x স্কোয়ার হলো, প্লাস 2 এককে 2 পাশে গিয়ে বসবে এক্স, তাহলে 2x হলো, প্লাস 1 স্কোয়ার কত হয় 1 স্কোয়ার মানে 1 আর 1 গুণ করলে কত হয় 1 হয়, সমান সমান কত 25/12। পরে দেখো, পরে স্লাইডে যাচ্ছি, আর যেটা এসছে আমাদের, বা পরে ছিল হচ্ছে 2x² প্লাস 2x প্লাস 1/x² প্লাস এক্স ইকুয়াল টু ছিল হচ্ছে 25/12, আমরা একবার চেক করে নেব, 2x² প্লাস 2x প্লাস 1 বাই নিচে x² প্লাস x আর 25/12, তাহলে দেখো কি আসছে, এইটা দিয়ে আগে গুণ করো, তাহলে 25 দিয়ে এই দুটোকেই গুণ হবে, তাহলে কত হবে 25x², তারপরে কত হবে 25x, এইবার এই 12 দিয়ে তিনটাকেই গুণ করো, 12 দুকানে তাহলে কত হবে 24x², তারপর 12 দুকানে 24x,
তারপরে প্লাস 12 বা 25x²। এই +24 এই পাশে গেলে +24 স্কোয়ার এই পাশে গেলে -24x², +25x, এই +24 এই পাশে আসলে কত হবে -24, -24x, তারপরে এই +12 এই পাশে আসলে কত হবে -12 = 0। কত কমন আসছে, কত বিয়োগ করে কত আসছে, 25x² থেকে 24x² বাদ দিলে একটা x² পড়ে থাকছে, প্লাস 25x থেকে 24x বাদ দিলে একটা x পড়ে থাকছে, বড়র আগে কি রয়েছে প্লাস, তাই প্লাস, তারপরে কত থাকছে -12 = 0। এবার আমাদের মিল টার্ম করতে হবে কাকে, 12কে ভেঙে কত মেলাতে হবে, x না, x এর সামনে কত রয়েছে 1, তাহলে 1 হচ্ছে মেলাতে হবে। আমরা তাহলে কি করব, 12কে ভাঙি, কত হবে 3 × 4 = 12, 4 থেকে 3 বাদ দিলে কত 1, তাহলে এখানে যা আছে তাই লিখতে হয় x² প্লাস এখানে কত লিখবো 4 - 3, বাইরে কত লিখবো x মাইনাস কত 12 = কত হবে 0, বা x² থাকবে কত হবে 4x হবে, মাইনাস কত হবে 3x হবে, -12 = 0। x কমন নিলে x + 4, -3 কমন নিলে x মাইনাস আছে কি +4 = 0। এখান থেকে কত কমন আসছে দেখো, x + 4, তাহলে আমরা x + 4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে x - 3 = 0, তাহলে আমরা এখান থেকে লিখবো x + 4 = 0 এবং x - 3 = 0। তাহলে এখান থেকে x এর মান কত আসছে, +4 ওই পাশে গেলে -4 আসছে, আর এখান থেকে x সমান কত আসছে, এই -3 ওই পাশে গেলে +3, -3 ওই পাশে গেলে কত আসছে +3, তাহলে x এর দুটো মান আসছে, একটা -4 একটা +3। তারপরে নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 11টা, এটাও স্টার বসবে এবং ইম্পর্টেন্ট অঙ্ক। কি রয়েছে x এর ax + b by a + bx = cx + d by c + dx। আর ব্র্যাকেটে কি বলে দিয়েছে দেখো, a ≠ b, মানে a আর b সমান নয়, c ≠ d, c আর d সমান নয়, এবং x এর মান তুমি কত a/b, মানে a/b অথবা -c/d, এই দুটো হবে না, x এর মান কত -a/b আর c/d হবে না, -c/d হবে না। তাহলে আমরা কি করব, আমরা কোনাকুনি গুণ করব। কিভাবে গুণ করব দেখো, আমরা প্রথমে এইটা আর এটা গুণ করছি, মানে প্রথম c দিয়ে ওপরের দুটোকেই গুণ করো, তাহলে কি হবে acx, তারপর কি হবে bc হবে। এবার d দিয়ে, এর আগে প্লাস রয়েছে, এর আগেও কি রয়েছে প্লাস, তাহলে প্লাসে প্লাস হবে, আর প্লাস থাকলে তো কোনো ঝামেলাই নেই, তাহলে a আর d গুণ করে ad, পাশে কি বসবে x², x আর x গুণ করে x², তারপর কি হবে এই dx আর b গুণ করলে b dx হবে, b dx = এইবার এটা দিয়ে এই দুটোকে গুণ করো, কি হবে a আর c গুণ করলে ac, সঙ্গে কি থাকবে x, a আর d গুণ করলে ad। এইবার আমার এইটা দিয়ে গুণ করতে হবে, এই দুটো দিয়ে এই দুটোকে গুণ করো, এই যে, তাহলে bc(x²) হবে প্লাস bc(x²) প্লাস bdx হবে প্লাস bdx। এবার সমান চিহ্নের উভয় দিকে কোনো এমন কোনো সেম জিনিস আছে কেটে যাচ্ছে, দেখো acx আর acx কেটে গেল, আর কিছু কাটছে, bdx আর bdx দেখো কেটে যাচ্ছে, bdx আর bdx কেটে যাচ্ছে, তাহলে এখানে আমাদের কি পড়ে থাকছে ad পড়ে থাকছে, আর bc² থাকছে, bc(x² থাকছে, তাহলে ওই জিনিসটা আমরা একবার লিখি, কি পড়ে থাকছে bc প্লাস adx² এদিকে, আর ওইদিকে কি পড়ে থাকছে ad প্লাস bcx² পড়ে থাকছে। আমি x এর স্কোয়ার গুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে এখানে কি পড়ে থাকছে adx² থাকছে, আর এই পাশেরটা এই প্লাসটা এই পাশে আসলে কি হবে মাইনাস bcx², তাহলে এখানে কি পড়ে থাকছে ad, এই প্লাসটা ওই পাশে গেলে, এই প্লাসটা ওই পাশে গেলে, এখানে প্লাস রয়েছে, প্লাসটা ওই পাশে গেলে কি হবে মাইনাস bc হবে। তাহলে এই জিনিসটা আমরা পরের পেজে আরেকবার লিখবো, কারণ আমার যেটা এসেছিল adx²
মাইনাস বিসি এক্স স্কোয়ার ইকুয়াল টু এসছে এডি মাইনাস বিসি। দেখে নাও তোমরা, মিলিয়ে নাও। এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার সমান সমান কত আছে, এডি মাইনাস বিসি। এখান থেকে আমরা কত কমন নিতে পারি, এক্স স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি পড়ে থাকছে, এডি মাইনাস বিসি সমান সমান এখানে কি পড়ে থাকছে, এডি মাইনাস বিসি বা এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত হবে, এ পাশে কি পড়ে থাকছে, এডি মাইনাস বিসি। তাহলে এর সাথে কি অবস্থায় ছিল এটা, এটা কি এইটুকু কি গুণ অবস্থায়, তাহলে এই পাশে আসলে কি হবে, নিচে আসবে। তাহলে কি হবে, এডি মাইনাস বিসি। তাহলে এইটা আর এটা পুরোটা সেম আছে, তাহলে এই পুরোটা কেটে দিলাম, এইটা আর এইটা কেটে কত বসছে, তাহলে 1। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসছে 1। তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1। তাহলে এক্স 1 এর রুট কত হয়, 1ই হয়। তাহলে প্লাস মাইনাস কত 1, তাহলে মানে এক্স এর দুটো মান পেয়েছি, একটা প্লাস 1 একটা কত মাইনাস 1, একটা প্লাস 1 একটা মাইনাস 1। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নেক্সট যেটা রয়েছে এই তো 12টা দেখো, এটাও স্টার বসাতে হবে। 12 যেটা রয়েছে সেটা দেখো কি রয়েছে, 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু কত 4। আর ব্র্যাকেটের বাইরে কি বলেছে, x নট ইকুয়াল টু মাইনাস 1/2, মানে x এর মান কত হবে, কত হবে না 1/2 হবে না, x এর মান মাইনাস 1/2 হবে না। তাহলে আমরা কি করব দেখো, এর নিচে আমরা কত লিখতে পারি, 1 লিখতে পারি, এর নিচে কত লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে এলসিএম কত হবে, বলবে 2x প্লাস 1। কারণ কি 1 আর এটার এলসিএম কত হবে, 2x প্লাস 1। নিচে 1 থাকলে কি হয়, ডাইরেক্ট এলসিএম কে ধরো, ধরে উপরের সাথে গুণ করো, তাহলে উপরের আর নিচেরটা এলসিএম সেম হয়েছে না, সেম হলে কি হবে, হোল স্কোয়ার প্লাস এইটা আর এটা মিলছে কত পরে থাকছে, উপরে 3 সমান সমান 4/1। নিচে যা আছে তাই 2x প্লাস 1। এটাকে কি লিখবো, এ আর এটাকে বি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ মানে কত এখানে 2x, তাহলে 2x তার হোল স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু এ মানে কত 2x ইন্টু বি মানে কত 1 প্লাস বি স্কোয়ার মানে কত 1 স্কোয়ার ইকুয়াল টু কত হবে 4/1। নিচে 2x প্লাস 1 পড়ে থাকবে, থাকবে থাক। এটা কত হবে, 2 স্কোয়ার মানে কত 4, তাহলে 4x স্কোয়ার প্লাস 2 দোকানে কত 4, সঙ্গে কি থাকবে x প্লাস 1 স্কোয়ার মানে কত 1 সমান সমান কত 4/1। তাহলে এই সেম জিনিসটা আমরা আবার লিখবো, তাহলে আমার হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, কোথায় চলে গেল, এখানে দেখো, বা 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 বাই নিচে কত ছিল 2x প্লাস 1 ইকুয়াল টু কত 1/4, না 4/1 ছিল, 4/1 ছিল, 4/1 একবার মিলিয়ে নিই আমরা। 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 বাই নিচে 2x প্লাস 1 আর উপরে 4 ইকুয়াল টু 4/1। তো দেখো কি করবো এবার, বা 1 দিয়ে গুণ করো, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 দিয়ে যা গুণ করি তাই হয়। আর এটা 4 দিয়ে গুণ করো, কোন দুটোকে, এই দুটোকেই গুণ করো। তাহলে প্রথমে 4 দোকানে 8, 8x হবে, তারপরে কত প্লাস 1 আর প্লাস 4, তাহলে প্লাস 4, 4 একে 4। এরপর আমরা কি করব, 4x স্কোয়ার প্লাস 4x, এই প্লাসটা পাশে আসলে মাইনাস 8x, এই প্লাস 1 এই পাশে পড়ে রয়েছে থাক, এই প্লাস 1 এই পাশে রয়েছে থাক, আর এই প্লাস 5 এই পাশে আসলে কত, এই প্লাস 4 এই পাশে আসলে কত -4 ইকুয়াল টু কত হবে 0, ইকুয়াল টু কত হবে 0। 3 আর 1 4 হওয়ার কথা ছিল না, হ্যাঁ এই জন্যই আমাদের মিস্টেক হয়েছে কোথাও, এই দেখো সেটা হচ্ছে এখানে একটা 3 ছিল, এই 3টা আমরা লিখিনি, এটা এই সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার প্লাস কত ছিল 3, তাহলে এখানে প্লাস কত 3 থাকবে, তাহলে 3 আর 1 কত হবে 4 হবে, তাহলে 3 আর 1 কত হবে 4 হবে, তাহলে এখানে কত হবে 4, এই জায়গায় কত হবে 4, তাহলে এখানে কত 4, তাহলে এটা গুণ করেছি প্লাস 4। এবার দেখো, তাহলে এই লাইনটা মুছে দিই, এটা কাজে নেই আমাদের, এটা লাগবে না। ইরেজ করা ঝামেলা খুব,
একটা একটা করে ধরে ধরে ইরেজ করতে হচ্ছে। দেখো ইরেজ যখন করে দিয়েছি, আমরা কালিটাও চেঞ্জ করে নিই। তখন অনেকক্ষণ ধরে কালো কালি ইউজ করছি যখন, তখন আমরা একটা অন্য কালি নিয়ে নিচ্ছি, রেড কালার। তাহলে দেখো কি বলছি, এইবার দেখো সমান চিহ্নের উভয় দিকে কি রয়েছে, +4 কেটে যাবে তো, তাহলে কি পড়ে থাকবে এখানে 4x² +4x, এই +8x এর পাশে আসলে কত, -4x, একবারে করে দেওয়ার দরকার নেই, এখানে -8x হবে =0। -8x কেন, এখানে প্লাস ছিল, প্লাস এর পাশে আসলে কত, মাইনাস, বিয়োগ করে একবারে -4x বসিয়েছি, আবার সামনে 4x বসিয়েছিলাম, তাহলে 4x²। 8টা x থেকে 4টে x বাদ দিলে কত, 4টে x পড়ে থাকবে, বড়র আগে কি রয়েছে, মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন কত, 0। বা এই দুটো থেকে কত কমন যাচ্ছে, 4x কমন যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকছে, x, আর পুরোটা কমন নিচ্ছে, তাহলে কত, -1 কত, 0। এইবার আমরা জানি দুটো রাশির গুণফল 0 হলে আলাদা আলাদা ভাবে 0 হয়, অতএব আমরা কি জানি, 4x = 0 এবং x - 1 = 0, বা এখান থেকে x = কত হবে, 0/4, আর এখান থেকে কত হবে, x = 1, এর মান কত এসছে, 1, আর এখান থেকে কত আসছে এর মানটা, আমরা এখানে লিখে দিচ্ছি, বা এর মান কত হবে, 0 কে যাই দিয়ে ভাগ করে সবসময় কত হবে, 0, তাহলে x এর দুটো মান পেয়েছি, একটা 0 আর একটা কত, +1, একটা 0 একটা +1। পরে নেক্সট কোশ্চেন দেখো, 13টা কি বলছে, 13টা স্টার হবে এবং ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে 4-এর 13টা দেখো কি বলছে, দেওয়া আছে x + 1/2 + 2/x + 1 = দেওয়া আছে x + 1/3 + 3/x + 1 -5/6, আর নট ইকুয়াল টু দেওয়া আছে x not equal to -1, মানে x এর মান কত হবে, -1 হবে না। দেখো কি করছি, আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে এই যে নিচে যে x+1 আছে না, যেইগুলোর x+1 নিচে রয়েছে, নিচে যাদের x+1 রয়েছে সেগুলোকে একদিকে নিয়ে আসবো, আর নিচে যাদের সংখ্যা রয়েছে সেগুলোকে একদিকে নিয়ে যাবো। তাহলে আমরা কি করছি দেখো ভালো করে, এখানে কত আছে, x+1/2, আর এখানে কত রয়েছে, 3, নিচে সংখ্যা রয়েছে, তাহলে -x+1/3, কি হলো, এর আগে প্লাস রয়েছে, প্লাসটাকে ধরে এই পাশে নিয়ে এসেছি, মাইনাস হয়ে যাচ্ছে, এর আগে কি রয়েছে, প্লাস এখানেই থাকবে, এর আগে কি রয়েছে, মাইনাস, মাইনাসের পাশে আসলে কি হবে, প্লাস, তাহলে 5/6 সমান সমান, এখানে কত পড়ে থাকছে, 3/x+1, এই +2টা ওই পাশে এই যে +2/x+1 ওই পাশে গেলে কি হবে, -2/x+1। এখানে এলসিএম কত হবে, 6, 2, 3 আর 6 এর এলসিএম কত হবে, 6 হবে, দেখো কি করে, 2, 3 আর 6 যদি করো, দেখো 2 দিয়ে 1, এটা ভাগ করা যায় না, এটা 3 দোকানে 6, আবার 3 দিয়ে যাবে, এটা 1, এটা 1, এটা 1, শালা গুণ করো, সবগুলো গুণ করো, তাহলে একসাথে গুণ করলে কত হবে, 3 দোকানে 6, সবগুলো গুণ করলে কত হবে, 6, তাহলে কত হচ্ছে দেখো, এলসিএম 6, 6কে কত দিয়ে ভাগ, প্রথমে 2 দিয়ে, কত পাবো, 3, 3 দোকানে 6, তাহলে 3 এর সাথে গুণ অবস্থায় রাখছি, 3 × x+1 মাইনাস 6কে কত দিয়ে ভাগ, 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলে কত পাবো, 2, 2, তাহলে ওর সাথে গুণ অবস্থায় রাখছি x+1, 6 আর 6 মিলেছে, তাহলে উপরে যা আছে কত, 5, আর এদিকে এলসিএম কত হবে, x+1 হবে, তাহলে উপরে কত আছে, যা আছে তাই, 3, এপাশে যা আছে তাই, তাহলে এখানে আমরা আরেকটা জিনিস লিখে নিচ্ছি, সেটা হচ্ছে এখানে কত আসছে, নিচে তো 6 আসছে, আর উপরে এটা 3x আসছে, +3 আসছে, 3x + 3, এটা -2x হবে, আর এই প্লাস মাইনাসে কি করবে, -2 প্লাস কত, 5 সমান সমান, 3 এর থেকে 2 বাদ দিলে 1, 1 কত, x+1। আমরা এবার ওই লাইনটা আবার লিখে নিচ্ছি, যেটা এসেছিল, 3x + 3 -2x -2 +5 ছিল, আর নিচে ছিল হচ্ছে, নিচে কত ছিল, 6, আর এদিকে কত ছিল দেখো, 1/x+1, মিলিয়ে নি একবার, 3x + 3 -2x -2 +5, আর এদিকে 1/x+1 ছিল। এবার দেখো কি করছে, এদিকে 3টে x থেকে 2টো x বাদ দিলে একটা x পড়ে থাকবে, x, আর এটা দেখো 5
আর 3, যেটা প্লাসের হচ্ছে সে দুটো যোগ করো। 5 আর 3 যোগ করলে কত? 8। 8-এর থেকে কত বাদ? 2। 2 বাদ দিলে কত হবে? 6। তাহলে প্লাস হবে এক্স প্লাস 6। আর নিচে কত? 6 সমান সমান কত আসছে? 1/x+1। এই এক্স দিয়ে কোনটাকে? এই দুটোকেই গুণ করো। তাহলে এক্স আর এক্স গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 6x হবে। এবার 1 দিয়ে এক্স এর সাথে গুণ করলে কত হবে? এক্স হবে। আর 6-এর সাথে গুণ করলে 6 কে 6 সমান সমান কত? 6 কে 6। এটা আর এটা মিলছে। তাহলে কি আসছে? এক্স স্কোয়ার প্লাস 6x আর একটা এক্স যোগ করলে কত? 7x ইকুয়াল টু কত? 0। বা এখান থেকে কত কমন আসছে? এক্স কমন নিচ্ছি। এক্স কমন নিলে এখানে কি পড়ে থাকছে? এক্স। আর এখানে এক্স কমন নিলে 7 ইকুয়াল টু কত? 0। তাহলে আমরা কি লিখবো এবার? এক্স সমান সমান 0 আসছে এবং এক্স প্লাস 7 সমান সমান কত? 0। তাহলে যদি এরম হয় তাহলে এখান থেকে এই লাইনটা এখানে লিখে নিচ্ছি। বা এক্স ইকুয়াল টু এই +7 এর পাশে আসলে কত হবে? -7। তাহলে এক্স এর দুটো মান পেয়েছি, একটা 0 আর একটা কত? -7। একটা 0 আর একটা -7। তো আজকে এ পর্যন্ত থাকবে। নেক্সট ডেতে আমরা এরপর থেকে স্টার্ট করব। তো থ্যাংক ইউ।